আল্লাহর নবী বলেছেন, মৃত্যুর সময় মালাকুল মউতকে দেখার পরে এমন পানির পিপাসা হবে, মানুষ বলবে, আয় আল্লাহ, 7টা সমুদ্রের পানি যদি পান করতে পারতাম, যে পিপাসা লেগেছে এ পিপাসা নিবারণ হতো না। মানুষেরা বোঝে না, সেই জন্য বলে, কোনো নেতা যখন হসপিটালে অসুস্থ হয়, কয় যে নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িতেছে। হ্যাঁ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়বা তুমি? মালাকুল মউত দেখলে তো তোমার কলজা ঠান্ডা, হিম শীতল হয়ে যাবে মালাকুল মউতকে দেখলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতে লাগলেন। তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে, তার নাম বিশ্বনবী। তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন। আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব। পরের দিন ইশার নামাজের রক্ত হলো, আজান হয়ে গেল, মসজিদে মুসল্লিরা ভরে গেছে, সাহাবায়ে কেরাম সব এসে গেছেন। হুজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতির জায়গায় দাঁড়ায় গেছেন। নবীজি বেহুশ অবস্থায় ছিলেন ঘরের মধ্যে। হুশ আসার পর তিনি হযরত আয়েশাকে বললেন, আয়েশা, মসজিদে নববীতে এখন কি হতেছে? তিনি বললেন, নামাজ হচ্ছে। লোকেরা আপনার অপেক্ষা করেছে, কিন্তু আপনাকে না পাইয়া, দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার ইমামতিতে তারা নামাজ পড়তেছে, কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে। তাদের ধারণা হয়েছে নবীজির জায়নামাজে যখন হযরত আবু বকর দাঁড়ায় গেছে, নবীজির পিছনে নামাজ পড়া আর আমাদের কিসমতে হবে না। নবীজি বলছেন, আয়েশা রে, মসজিদে নববীর দিকের দরজাটা খুলে দাও, আমি নামাজের দৃশ্য দেখতে চাই। দরজা খুলে দেওয়া হলো। নবীজি কোন রকম মাথা উঁচু করে মসজিদে নববীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে কোনা দিয়া পানি বেয়ে বেয়ে পড়ছে। হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখি কাঁদছেন কেন? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, আমি কাঁদতেছি এই জন্যে, এই নামাজের জামাত কায়েমের জন্য তাইফের ময়দানে অনেক রক্ত ঝরেছে, আবার উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আজ আমি দেখতে পেলাম আমার উম্মতেরা জামাতে নামাজ পড়ছে। আমার ধারণা হলো ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে। নবীজি আবার বেহুশ হয়ে পড়লেন। মসজিদে নববী থেকে আজ আর কেউ বাড়ি যায় না, সবাই কান্দে। আজ রাত বোধহয় নবীজি কাটাবেন না। মেয়েরা কাঁদতেছে, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, আজওয়াজে মুতাহারাত তারা কাঁদতেছেন। নবীজির আবার হুশ হলো, তাকায় দেখেন ঘরের মধ্যে কান্নাকাটি, মসজিদে নববীতে কান্নাকাটি। সব থেকে বেশি কাঁদতেছেন মা ফাতেমা। নবীজি হযরত ফাতেমার কান্না দেখে ইশারা করলেন, কাছে আয়। হযরত ফাতেমা রাসূলের কাছে গেলেন। নবীজি কানে কানে কি যেন বললেন, কান্নাটা বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, মা, তোমার আব্বা তোমার কানে কি বললো আর কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলে, আম্মাজি, আমার আব্বা আমাকে বললেন, মা ফাতিমা, তোমার কান্না আমার বরদাস্ত হয় না, কেঁদো না, আমি মৃত্যুর পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ফাতেমা বলছেন, আম্মাজি, আমি বুঝতে পেরেছি আমার আব্বার এই কথার অর্থ কি। নবীজির ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের মধ্যে সবার আগে আমার মৃত্যু হবে, আর আমার পিতার সাথে আমি মিলিত হতে পারবো। রাত যখন শেষ হয়ে এলো, নবীজির হুশ হয়েছে। তাকায় দেখেন হযরত জিবরাইল দাঁড়ানো। হযরত জিবরাইল নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আপনাকে সালাম বলেছেন, আর আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন। আল্লাহ জানেন আপনার অবস্থা কি, তারপরেও আপনার মুখে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন। নবীজি বলছেন, জিবরাইল, বড় কষ্টে আছি, বড়ই যন্ত্রণা, বড়ই কষ্ট। হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এক নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি। এই ফেরেশতা পৃথিবীর কোন নবী অথবা কোন মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না, আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা চায় কাছে আসার জন্য। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত। হযরত
মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত কোন মানুষের জান কবজের জন্য আমার অনুমতি চাওয়া লাগে নাই, আর কোনোদিন লাগবে না। আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন আপনার জান কবজের জন্য আমি যেন আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই। নবীজি বলছেন আমি যদি অনুমতি না দেই তো কি হবে? হযরতে মালাকুল মউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি না দেন আমি ফেরত চলে যাব। আমাকে সেভাবেই বলা হয়েছে। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তজার করতেছে। নবীজি বলছেন, মালাকুল মউত, তুমি জান কবজের কাজ শুরু করো। মালাকুল মউত যখন কাছে এসেছে, রাসূল জিজ্ঞেস করলেন, আয়েশা, ঘরে যে কয়েক টুকরা স্বর্ণ ছিল সেগুলোর কি অবস্থা? ছোট ছোট 6 টুকরা স্বর্ণ ছিল। হযরত আয়েশা বলছেন, হুজুর আমি এগুলো রেখে দিছি। হুজুর বলছেন, না, রাখতে পারবে না, আমার ইন্তেকালের আগে খয়রাত করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অবস্থায় উঠবে না যে তার ঘরের ভিতরে সোনা ছিল, দিয়ে দাও, খয়রাত করে দিয়ে দাও। হযরত মালাকুল মউত রাসূলের জান কবজ শুরু করে দিলেন। রাসূলুল্লাহ জীবনের শেষ কথা বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা বিদায় লগ্নে বলে গেলাম, নামাজ 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 ছেড়ে দিও না। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ কথা বলে গেছেন নামাজ। সেই নামাজে আমাদের যত সব অবহেলা, স্ত্রীকে নামাজ পড়ান, বউকে নামাজ পড়ান, ছেলে মেয়েকে নামাজ পড়ান। দোকানদার ভাইরা যখন আজান হয়ে যাবে দোকান বন্ধ করে দেন, আপনি আপনার কর্মচারীরা নামাজ পড়তে যান। যতটুকু প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে এই ময়দানে ছেড়ে দিয়েছেন। প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন। প্রশ্ন কি হবে? তোমার যৌবন, এ ব্যাপারে প্রশ্ন করা হবে। কোন পথে ইনকাম করেছো প্রশ্ন করা হবে। কোন পথে খরচ করেছো প্রশ্ন করা হবে। দ্বীনের ইলম যতটুকু হাসিল করেছিলে তার কতটুকু নিজে পালন করেছো, আর দ্বীনের দাওয়াত কতটুকু মানুষের কাছে পৌঁছায়ছো, প্রত্যেকটি ব্যাপারে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি ইচ্ছে করলে দেহটাকে জাহান্নামের জন্য উপযোগী করতে পারেন, ইচ্ছে করলে এই দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারেন। এটি আপনার ইখতিয়ারে আল্লাহ দিয়েছেন, আপনাকে বাধ্য করা হয় নাই যে সেজদা না দিলে ফেরেশতা এসে ঘাড়ের উপরে পিটাবে, সুদ ঘুষ জেনা করলে পরে ঠ্যাং পিটায় ভেঙে দেওয়া হবে না। আপনি বাধ্য নন। আপনি সম্মানিত জীব, আল্লাহ সম্মানিত প্রাণী আল্লাহ পাকের, সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই। অটোনমাস বডি, অটোনমি দেওয়া হয়েছে, আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে। চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই। রাত এখন 7:35, সূর্যের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে এখন উঁকি মারে, ঠিক কিনা? সে এখন আমেরিকায় রোদ দিচ্ছে, তাপ দিচ্ছে আমেরিকায়। ওকে নির্ধারণ করা হয়েছে যেভাবে সেইভাবেই করতে হবে। পানি বলেন, পাহাড় বলেন, পাখি বলেন, চন্দ্র বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, সব জিনিস বাই হুক অ্যান্ড ক্রুক আল্লাহর হুকুম মানতে বাধ্য। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোনো মতবাদ তালাশ করো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছে করলে মাহফিলে আসতে পারেন, ইচ্ছে করলে সিনেমায় ঢুকতে পারবেন, অসুবিধা নেই। অসুবিধার জন্য কিয়ামত, ওখানে হিসাব হবে। এখানে আপনি সূর্য চন্দ্র ফেরেশতা, ফেরেশতারও কোনো মাজাল নাই, কোনো ইখতিয়ার নাই আল্লাহর হুকুমের বাইরে কিছু করে। আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে, এর বাইরে এক চুলও নড়তে পারবে না। কিন্তু মানুষেরা করতে পারবে। মানুষ ইচ্ছে করলে নামাজ রোজা ছাড়তে পারে, ইচ্ছে করলে আল্লাহর অমান্য করতে পারে। এটা তার বিচারের জায়গা না, এটা হলো পরীক্ষার জায়গা। এটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন, এখানে কামাই না করলে কিছু পাবেন না। আরো সোজা করে বলি, কোন কৃষক, যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না, পৌষ মাসে তার গোলায় ধান আসবে?
কথা বুঝেন নাকি বুঝেন না? পৌষ মাসে গোলা ধান আসবে, কোনো পাগলও বলবে না যে তুমি তো চাষই করো নাই, তুমি তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেমন? কাজী এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয়, এখানে কাজ লাগাইলে এখানে ফল দেয়। কিন্তু মানুষের জন্য আল্লাহ পাক যে আমল তৈরি করেছেন, পরীক্ষা নেবেন, সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না। পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায়? আখিরাতে। বলেন সবাই কোথায় হবে? পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায়? আখিরাতে। এখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না। এখানে যা কামাই করবেন সমস্ত কামাই 700 গুণ বর্ধিত আকারে কিয়ামতে আল্লাহ আপনার হাতে ধরাই দিবেন। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয়? মিথ্যা হয় রাজনৈতিক দলের নেতারা, এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যে আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় যাইতে পারলে আপনারা না খাইয়া কেউ মরবেন না, কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না। সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে, স্লোগান বাপ দাঁড়াইছে, ছেলে তো বলে রহিম ভাই আমার ভাই, তোমার বাপের নাম রহিম। তারপরে শুনলাম বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র, আজকের নাম রাখে তো আদর করে বেগুন পটল, বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি আরেকজনের পাশে থেকে করি যে নামাজ পড়ে না একত্র, এমনই ফুলের মতো চরিত্র। তো দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে, এখানে আপনি পাবেন ফল, এখানে পাবেন। যা করবেন এখানে গাছ লাগাবেন, ফল লাগাবেন, এখানে পাবেন। আর আল্লাহর জন্য যেটা করবেন সেটা ফল, সেটা রেজাল্ট কিয়ামতে বাইর হবে। সুবহানাল্লাহ। এখানে পরীক্ষা দিয়ে যদি কেউ ফেল করে, ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে, ফাজিল পরীক্ষা দিয়ে ফেল করেছে, আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে, আবারও ফেল করেছে, আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। 10 বার যদি ফেল করে আরো 10 বার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জীবনের পরীক্ষায় কোন মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতে মামলায় হেরে যায়, জজ কোর্টে করবে, যদি হেরে যায় হাইকোর্টে করবে, হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে। সুযোগ আছে কয়েকবার। কিন্তু কিয়ামতের দিন জীবনের আদালতে কোন মানুষ যদি একবার ফেল করে বসে, জীবনের মামলায় যদি একবার হেরে যায়, দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই। সে আখিরাতে রেজাল্ট আউট হবে। আমরা সব মরে যাব, আমরা সব কি হব? সব মরে যাব। আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন। আবার মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি? মিনহা খালাকনাকুম, জানেন না? পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটির মধ্যে রেখে গেলাম, এর থেকে আবার তোমাকে উত্থিত করা হবে। কে বলতেছেন কথা? আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলা বলছেন। কি নিষ্ঠুর এই পৃথিবী! ভেবে দেখেছেন কি একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর? এই সন্তান সন্ততি সব একটি মোহ, একটি মায়া, একটি মহব্বত, একটি প্রতারণা। যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন, যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন, জান দিলেন, রক্ত দিলেন, জীবন দিলেন, সারা রাত কষ্ট করেছেন, দৌড়দৌড়ি করেছেন, যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না নিলে কলিজা ঠান্ডা হয় না, সেই বাচ্চা বলবে, মাকে বলবে, মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে নিও না, আমার ভয় করে। ঠিক কিনা? স্ত্রীও আরো 2-1 লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না, তারও ভয় করবে। থাকলে বড় জোর মা থাকতে পারে, বাপ থাকতে পারে। যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে, মা বাপকে চোখে দেখতে পারে না, বোন কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে। বউ নালিশ করছে, মার সাথে কথা বলে, আবার বলে এই বুড়িটা মরে না কেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বুড়িটারে মরার কথা বলতেছো তুমি? তোমার ছোট্টবেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল, অসুখ করেছিল, গরিব বাবা, বাড়িতে ল্যাপ নাই, খাতা নাই, তোষক নাই,
সেই জায়গায় মা তার কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে, নিজে না খেয়ে খাওয়াইছে, অসুখ সারে না। মা ওই মুমূর্ষু বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, চোখ দিয়া পানি পড়ে আর বলতে থাকে, রব্বুল আলামিন আমার জীবনটারে দিয়া আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাইয়া দাও। যেই মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইলো, সেই সন্তান আজকে বউ পাইয়া মাকে ভুলে যায়, মায়ের সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না, ভালোবাসায় কথা বলো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলো। মা বাবার জন্য দোয়া করো আমার কাছে। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলছেন দোয়া করো আমার কাছে এই ভাষায়, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আমার রব, আমার মা বাপ জন্মের ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছেন। আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া পড়বেন, মনে থাকবে? মনে থাকবে? প্রিয় ভাই সব, সেই কিয়ামতের মাঠে আমাদেরকে উঠতে হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না। يوم لا ينفع مال ولا بنون, সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, আশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাদে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। একটি নির্ধারিত সময় সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে সব দৌড়াদৌড়ি করবে, কারো সাথে অ্যাক্সিডেন্ট হবে না কারো। ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, যা আছে মহাশূন্যে সব ঘুরতেছে। কে বলে? বলেন সবাই, কে বলছে? কোন সূরা? সূরা ইয়াসিন। আবার শুনুন, আল্লাহ পাক ফয়সালা দিচ্ছেন, ঘোরে কেডা? শুধু সূর্য ঘোরে না, শুধু চন্দ্র ঘোরে না, আল্লাহ মহাশূন্যে যা রেখেছেন সব ঘুরতেছে, সবই সন্তরণশীল, সব গতিশীল। সুতরাং ফয়সালা তো আল্লাহর কাছ থেকে নিতে হবে। পৃথিবী সৃষ্টি করেছেন, মানব গোষ্ঠী সৃষ্টি করেছেন এবং মানুষের প্রয়োজন মিটিয়েছেন। এই মানুষগুলিকে কে সৃষ্টি করেছে? মানুষ সৃষ্টির ব্যাপারেও দার্শনিকরা মানুষদেরকে বিভ্রান্ত করে। যা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, এই কোরআন শরীফ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়? হ্যাঁ হয়। কয়েকটা আয়াত, কয়েকটা সূরা পরীক্ষায় পাস করার জন্য একটু একটু অপশনাল রেখে দেওয়া হয়েছে। বর্তমান যে শিক্ষা কমিশন, শামসুল হক শিক্ষা কমিশন রিপোর্ট মন্ত্রী পরিষদে অনুমোদন করেছে বর্তমান সরকার। এই শিক্ষানীতিতে বলা হয়েছে ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 5 পর্যন্ত ধর্মীয় শিক্ষা দিতে দেওয়া হবে না। তাহলে ক্লাস 5 পর্যন্ত যদি ধর্মীয় শিক্ষা না থাকে, তাহলে ক্লাস 6-7 এ ওঠার পর আলিফ জাওরা বাজাবর বা আনাকুম জানাকুম ছেলেরা পড়বে? মেয়েরা পড়বে? আসল উদ্দেশ্য হলো ইসলাম থেকে জাতিকে দূরে সরাবার জন্য ষড়যন্ত্র। এই সরকারের প্রণীত শিক্ষানীতি আমরা মানি না। আপনারা মানেন? যেই মাদ্রাসা মানুষের চরিত্র সৃষ্টি করে,
বর্তমান সরকার সেই মাদ্রাসাগুলি একটা একটা করে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করেছে। সুতরাং আসল শিক্ষা হলো কোরআনের কাছে। আসল শিক্ষা কোথায়? কোরআনের কাছে। কোরআন যদি শিখানো হতো, কোরআন যদি শিখানো হতো কলেজে, বিশ্ববিদ্যালয়, তাহলে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যেসব ছেলেরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বরাদ্দকৃত, হাইজ্যাক করা নয়, বরাদ্দকৃত 4খানা বাস দিয়ে কোরআন শুনতে আসতে চেয়েছিল, বর্তমান সরকারের তথাকথিত সোনার ছেলেরা আসতে দিল না। কোরআন যদি তারা পড়তো তাহলে কোরআন শরীফ শুনতে তারাও আসতো। কপাল পড়া। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? কপাল পড়া। সব ভালো লাগে, কোরআন ভালো লাগে না। এদেরকে শিখানো হয়েছে, আরে তোমরা তো মানুষ না। বলে আমরা কি? তো তোমাদের ডারউইন বাবাজি বলে নাই, শোনো নাই? কি পড়ো টড়ো তোমরা, বুদ্ধি শুদ্ধি রাখো না। ডারউইন বলেছে, থিওরি অফ ইভলিউশনের মধ্যে বলেছেন মানুষ মানুষ না। বলে কি? মানুষ হলো বান্দর। কপাল পোড়া। কি কপালে লেখা থাকে? কাজে কামে প্রকাশ হয়ে যায়। ডারউইন বলল মানুষ মানুষ না। আলফ্রেড বললেন মানুষ হলো মানুষই ঠিক, তবে মানুষ হলো সেক্স সর্বস্ব জীব। সেক্স সমস্যার সমাধান করলে মানুষের সব সমস্যার সমাধান হয়ে যাবে। কার্ল মার্কস বললেন মানুষ হলো পেট সর্বস্ব জীব, পেট সমস্যার সমাধান করে দিলে সব সমস্যা শেষ। আর ডারউইন বললেন মানুষ মানুষই না, মানুষ কি? বলে বান্দর। ওরাং ওটাং শিম্পাজি আর ব্যাং থেকে মানুষের উৎপত্তি হয়েছে। আমি যখন জীবনের প্রথম শিম্পাজি দেখলাম, ওরাং ওটাং দেখলাম, তখন আমি মনে করেছি যে ডারউইন খামোখা ভুল করে নাই। এইটা দেখেই ও মনে করেছে যে এই হচ্ছে আমার মাতামহের গোষ্ঠী, এ হলো পিতামহের গোষ্ঠী। আপনারা একটু মাথা কাটায় চিন্তা করেন, মানুষ যদি বান্দর থেকে হবে, আজও বানর ফরেস্ট এরিয়া আছে কিনা বাংলাদেশে? চিল্লায় বলেন আছে কিনা? তো মানুষ যদি বান্দর থেকেই হবে, আপনারা কি কোনোদিন দেখেছেন যে একটা বান্দরের কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে সারছে? আর কিছুদিন গেলেই পুরো মানুষ হয়ে যাবে। গলা পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে, আর কদিন গেলেই মানুষ হয়ে যাবে। দেখছেন কখনো? আচ্ছা আপনারা বলেন, পাবদা মাছ আপনারা চট্টগ্রামে কি বলেন? পাবদাই বলেন। পাবদা মাছ দেখতে কি মাছের মতো লাগে? বোয়াল মাছের মতো। কোন পাগলে কি বলছে কথা যে বোয়ালের পূর্বপুরুষ পাবদা? পাবদাগুলি পুটি টুটি খাইয়া খাইয়া আস্তে আস্তে বোয়াল হয়ে গেছে, এ কথা কেউ বলে? আচ্ছা শোলের যে ছোট সাইজ, শোল মাছ, গজাল মাছ, এর যে ছোট্ট সাইজ ভর্তা করে খায়, শুটকি বানায় খায়, ওগুলোর কি বলে? টাকি মাছ। এই টাকি মাছ দেখতে শোল মাছের মতো। কেউ পাগলকে আজ পর্যন্ত বলেছে যে শোল মাছের পূর্বপুরুষ টাকি, টাকিগুলা সার মার খাইয়া আস্তে আস্তে শোলে পরিণত হয়ে গেছে? কেউ বলেছে? বলো। ডারউইন কয় বোতল খাইয়া যে এই মতবাদ লিখছে আল্লাহই ভালো জানে। যে বান্দরের থেকে মানুষ আবিষ্কার হয়েছে, নাউজুবিল্লাহ। এগুলি পড়ানো হয় কলেজে, বিশ্ববিদ্যালয়, তাই আমাদের সোনার ছেলেরা বান্দরামি করে। ওদের যদি পড়ানো হইতো তোমরা বান্দরের গোষ্ঠী নও, তোমরা মানুষ। মর্যাদা কার বেশি, বান্দরের না মানুষের? এই পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম। আদম হইছেন কি দিয়ে? মাটি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, আমি প্রথমেই বলেছি, আপনারা লক্ষ্য করুন, এই কোরআন তাবিজের কিতাব নয়, এই কোরআন তদবিরের কিতাব নয়, ঝাড়ফুঁকের কিতাব নয়। কোরআন হলো পৃথিবীর মানুষের জন্য কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। সবকিছু আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন, কোন জিনিস বাদ দেন নাই। আপনি আমি কেমনে সৃষ্টি হয়েছি আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে উৎপন্ন করা হয়েছে, নিষ্প্রাণ মাটি উপাদান দিয়ে তোমাকে তৈরি করা হলো।
মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি জমাট রক্তে পরিণত হয়ে গেল। জমাট রক্ত আস্তে করে গোস্ত পিণ্ড হলো। গোস্ত পিণ্ডকে সুন্দর করে সাজায়া হাড্ডি গুড্ডি বানায়া স্ট্রাকচার তৈরি করে তার উপরে চামড়া দিয়ে গোস্ত দিয়া সাজায়া সুন্দর করে বানালাম। আল্লাহর পরিচয় শুনুন। আল্লাহ আমার কেমন আল্লাহ? মায়ের পেটের ভিতরে সন্তান বানায়া এরপরে যখন রূহ দেওয়া হয়েছে, ক্ষুধা লেগেছে, খাবারের প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কচি বান্দা মায়ের পেটে বসে কি খাবে সেজন্য তার মা চিন্তা করে নাই, বাবা চিন্তা করে নাই, সরকার চিন্তা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে সন্তানের নাভির সাথে আর মায়ের নাভির সাথে তার লাগায়া, পাইপ লাগায়া মায়ের মাসিক অসুখের রক্তগুলি দিয়ে সন্তানকে বড় বানালেন। মুখ দিয়া এই রক্ত পান করালেন না, মুখটাকে পবিত্র রেখে দিলেন যাতে করে পৃথিবীতে আসার পর ওই মুখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারো। সন্তান মায়ের ভিতরে পেটের ভিতরে বড় হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাস দিন যখন পুরা হয়ে গেল, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে পৃথিবীতে নিয়ে আসলাম। এখন খাবা কি? পৃথিবীতে যখন বাচ্চা এলো তখন তার পেটের সাথে যে সংযোগ ছিল মায়ের নাভির সাথে আর সন্তানের নাভির সাথে, সেই সংযোগ তার আর কি থাকলো? কি করা হলো? কেটে দেওয়া হলো। লক্ষ্য করুন, খাবারের জন্য একটি মাত্র পাইপ আল্লাহ লাগাইছিলেন, পৃথিবীতে সন্তান আসার সঙ্গে সঙ্গে পাইপটা কেটে দেওয়া হলো। এবার কি খাবে? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুক থেকে সন্তানের জন্য এবার সিঙ্গেল সিগন্যাল, তার জন্য সিঙ্গেল কোন লাইন যেটা ছিল কেটে দিয়া মায়ের বুক থেকে সন্তানের জন্য ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন। এমন দুধ বানায় দিলেন যা শুধু খাবার নয়, শুধু ফুড ভ্যালু নয়। এই দুধের ভিতরে ক্যালসিয়াম, এর মধ্যে ভিটামিন, এর মধ্যে আয়রন, এর মধ্যে মেডিসিন। দুনিয়ার এই সন্তান ছিল ফি কারারিন মাকিন, সুরক্ষিত জায়গার ভিতরে ছিল। কোনো পলিউশন সেখানে যেতে পারতো না, রোগের জার্ম সেখানে যেতে পারতো না। দুনিয়ায় এলো দূষিত আবহাওয়ার ভিতরে। এই সন্তানকে এখনই অ্যান্টিবায়োটিক খাওয়ালে পরে অসুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধের ভিতরে ঔষধ দিয়া রোগের প্রতিষেধক বানায়া দিলেন। এ হলো আমার আল্লাহ। এ আমার কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধ দিয়ে সন্তানকে বড় করলেন আর শোনায় দিলেন, খবরদার এই মায়ের সাথে, এই বাপের সাথে নাফরমানি করবি না। মা বাপের জন্য আমার কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক শিখাই দিলেন বান্দারে আমার কাছে দোয়া করায়, আল্লাহ আমার মা বাপ আমাকে ছোটবেলায় যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে, এইভাবে আমার মা বাপ তোমার রহমতের কোলে লালন পালন করো। মনে থাকবে ভাইরা? বলে মনে থাকবে? প্রত্যেক নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবেন, বেঁচে থাকুক আর মরে যাক, দোয়া করবেনই। মনে থাকবে? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার পরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক মায়ের মর্যাদা এত বাড়াইছেন। সাহাবী প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? হুজুর বলেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। বাপের চাইতে মায়ের মর্যাদা আল্লাহ 3 গুণ বাড়াইয়া দিলেন, 3 গুণ বৃদ্ধি করে দিলেন। হাদিস শরীফে এসেছে, হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে রাতের বেলায় কাঁদতেছিলেন।
হুজুর প্রশ্ন করলেন, আবু হুরায়রা কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর মা আমাকে মেরেছে। তিনি প্রশ্ন করলেন, আচ্ছা মা তোমার মারলো কেন? তুমি কি কোনো বেয়াদবি করছো? তিনি বললেন না। তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমত থেকে বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গিয়েছিল। গভীর রাত্রে যখন বাড়ি গেছি, মা আমাকে প্রশ্ন করলেন, বাবা দেরি হলো কেন, কোথায় ছিলি? তাম পৃথিবীর মানুষ যেই কদম মোবারক চুমু দিতে পারলে ধন্য হয়ে যায়, সেই আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আসতে আমার দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনার নাম শুনে তার গা জ্বলে উঠলো। তিনি কাফের, মুশরিকা। আপনার নাম শুনে অগ্নি শর্মা হয়ে আমাকে ধরে পিটানো আরম্ভ করলেন আর বললেন, আবু হুরায়রা, হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছাড়বি, নইলে আমার বাড়ি ছাড়বি, কি করবি বল? মার খেতে খেতে আমি বললাম, মা তোমার গায়ে যত শক্তি আছে আমারে মারো, তোমার বাড়ি শুদ্ধ, তামাম দুনিয়াটা ছেড়ে দিতে পারি, মুহাম্মদ রাসূলুল্লাহর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। আল্লাহ! হুজুর আমার মা গলা ধাক্কা মেরে আমাকে বের করে দিয়েছেন। হুজুর বলছেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে আর আমার কাছে নালিশ করছো, আমি তোমার মায়ের কোনো বিচার করতে পারবো না। সুবহানাল্লাহ! এত বড় পাওয়ারফুল নবী, শানওয়ালা, ইজ্জতওয়ালি, বরকতওয়ালি, এত বড় নবী বলছেন মা মেরেছে, আমার করার কিচ্ছু নাই। সুবহানাল্লাহ! তোমার মা মুশরিকা হোক আর যাই হোক, তোমার মা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আমি আপনার কাছে আসি নাই। হুজুর বললেন, কেন আসছো বলো খুলে? আবু হুরায়রা বলেন, হুজুর আমি জানি আপনি আল্লাহর দরবারে যদি কোনো ব্যাপারে হাত তোলেন আল্লাহ মঞ্জুর করে ফেলেন। আপনি দয়া করে আমার মার জন্য দোয়া করেন, আল্লাহ যেন হেদায়েত দিয়ে দেন। আমার নবীজি দুখানে হাত উত্তোলন করলেন, বললেন, আল্লাহুম্মা ইহদিহুম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আমি দোয়া করতেছি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করো। হুজুর হাত তুলে মোনাজাত করছেন, আবু হুরায়রা দৌড় দিলেন বাড়ির দিকে। কয়েকজন সাহাবী হযরত আবু হুরায়রার জামা টেনে ধরেছে, এই ভদ্রলোক দৌড়ায় কেন? এত শান্ত মানুষ, কখনো গরম হয়ে কারোর সঙ্গে কথা বলে না, এই মানুষটা দৌড়ায় কেন? কোনো বিপদ হইল নাকি? জামা টেনে ধরে বলে, আবু হুরায়রা দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা বলেন, জামাত ছেড়ে দাও, কোনো বিপদ আমার হয় নাই, আমি দৌড়াইয়া বাড়ি যাই দেখতে চাই। আমি দৌড়াইয়া আগে বাড়ি যেতে পারলাম না, আমার নবীর দোয়া আগে আমার বাড়ি চলে গেছে, আমি এটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেছেন। দরজায় নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? তিনি বললেন, আমি আবু হুরায়রা, মা দরজা খুলে দাও, আমি তোমার সন্তান। মা বললেন, বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের ভেতরে কুফরি কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের ভেতরে তাওহীদের নরমিয়াত পেলাম। আমার কাছে মনে হলো আমি আবু হুরায়রা বাড়ি আসার আগে নবীজির দোয়া আল্লাহর আরশে পৌঁছে গেছে। আবু হুরায়রা বলছেন, মা আমার কিছুক্ষণ পরে ঘরের থেকে বেরিয়ে এসেছেন, আমি দেখলাম মায়ের শরীর ভিজা, মাথার চুল দিয়া পানি টপকাচ্ছে। মা আমার বললেন, বাবারে তোমাকে মারার পর আমি নিদারুণ অনুশোচনায় পড়েছিলাম, মনে মনে ভাবলাম, আহারে আমার সন্তানরা আমি কেন মারলাম? সে তো কোনো খারাপ কাজ করে নাই, কোনো খারাপ জায়গায় যায় নাই, এত ভালো মানুষ যার সম্পর্কে লোকেরা খামোখাই মিথ্যা কথা বলে, এই ভালো মানুষটার কাছে গেছে, সেজন্য আমি মারলাম কেন? বাবা গো, আমি আমার ভুল বুঝতে পেরেছি, জীবনের ভুলও ধরা পড়েছে, আমাকে জলদি করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। হযরত আবু হুরায়রার মা রাসূলুল্লাহর খেদমতে এসে ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠায় দিলেন, খাবারের ইন্তজাম করলেন। এগুলি সব আল্লাহর পরিচয়। আল্লাহরে চেনার জন্য বড় বড় কিতাব ঘাটা লাগে না, কিসমতে যদি থাকে দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট। আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করলেন, সৃষ্টি করলেন, আর তাদের খাদ্যের ব্যবস্থা করলেন। কে করেছেন খাদ্যের ব্যবস্থা? খাদ্য দেন আল্লাহ। কিন্তু অহংকারী যারা, তারা বলে দেশের বাম্পার ফলনের জন্য সমস্ত কৃতিত্ব সরকারের। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এদের একজন বলছিল 3 বছর কিছু দিবার পারুম না। লোকেরা কয় আমরা না খাইয়ে থাকুম, আল্লাহ কয় আমিও দেহুম। কদ্দুর পারো না খাইয়ে থাকতে। ফসল কে দেন? জোরে বলেন কে দেন? বাম্পার ফসলের ফলনের দাবি সরকার করতে পারে না, এটা কুফরি, এটা শিরক। জমিনের ফসল কে দেন? আকাশের বৃষ্টি কার? পানি কার? সার কার? সব আল্লাহ পাক। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো বাড়ায় দেব, আর যদি কৃতজ্ঞ হও শুকরিয়া আদায় না করো মস্ত বড় শাস্তি দেব। ফসল দেই আমি, আর শুকরিয়া আদায় করো তোমার বাজানে। ঠিক কিনা? শুকরিয়া আদায় করে কার? বাজানে। লোকের, একটি মানুষের যেই প্রশংসা এই সরকার করলো, বিগত 4.5 বছর ধরে একটা মানুষের যত জিকির করলো, প্রশংসা করলো, ছবিটা নাইলো। যদি এতটা জিকির, এতটা স্মরণ আল্লাহ রাব্বুল আলামিনের করত, ওদের জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা হয়ে যেত। প্রশংসা করবে কার? চিল্লায় বলুন। আল্লাহ পাকের প্রশংসা করো। খেতে দেওয়ার মালিক তিনি। আল্লাহ পাক বলছেন আল্লাহকে, তার পরিচয় আল্লাহ তুলে ধরেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? রিস্কের দায়িত্ব কার হাতে? আচ্ছা দেখুন তো, পৃথিবীর সমস্ত সরকারের কাছে বিভিন্ন মন্ত্রণালয় আছে না? খাদ্য মন্ত্রণালয় বলে কোনো মন্ত্রণালয় আছে কিনা? আছে। খালি কয় খামু আর খামু। খাদ্য মন্ত্রণালয় আছে, থাকার পরেও মানুষ না খাইয়া মরে। ঠিক কিনা? এবার একটু তাকান তো, জ্ঞানের চক্ষু দিয়া তাকান। ফরেস্ট এরিয়া, বাঘ আছে কিনা? নাই। সিংহ আছে কিনা? গন্ডার আছে কিনা? হাতি আছে কিনা? বিশাল বিশাল প্রাণী আছে কিনা? জঙ্গলে ছোট্ট প্রাণী থেকে, পোকা থেকে শুরু করে গন্ডার পর্যন্ত, টুনটুনি পাখি দিয়ে শুরু করে ঈগল পাখি পর্যন্ত, নদীর ভিতরে ছোট্ট চুনো পুঁটি থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত। প্রাণী তত্ত্ববিদরা বলেছেন সমুদ্রের ভিতরে এমন এমন বড় বড় তিমি আছে যে একটা তিমির ওজন 5000 টন পর্যন্ত হয়ে যায়। 5000 টন তিমিটার ওজন। এ যখন বাচ্চা হয় তখন বাচ্চার দৈনিক দুধ লাগে 50 থেকে 60 মণ পর্যন্ত। কে ব্যবস্থা করে? রুহান ফেরেশতা। তো ওর মা যেমন বাচ্চা তো সেরকম হবে। ঠিক কিনা? কে দেয় খাবার? এবার দেখেন তো, আপনার দেশের এই জঙ্গলে কত হাতি আছে। হাতিরা মিছিল করে আসছে যে আল্লাহ আমাদের এখন আর খাইতে খাইতে দিতে পারে না, বাংলাদেশের গভর্নমেন্ট কিছু দাও। আসছে না? খাইয়া ক্ষুধার জ্বালায় হাতি মরেছে, বাঘ মরেছে, সিংহ মরেছে, এর কোন দৃষ্টান্ত আছে? ক্ষুধার জ্বালায় আকাশের উড়ন্ত পাখিরা ছটফট করে মারা গেছে, দৃষ্টান্ত আছে? নদীর মাছেরা ক্ষুধার জ্বালায় ভেসে উঠেছে, না খাইয়া মরে গেছে, দৃষ্টান্ত আছে?
মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, অনেক প্রাণী এমন আছে যারা তাদের খাদ্যকে সঞ্চয় করে না, খাদ্যকে জমা করে না, আহরণ করে না। সকাল বেলায় একটা খাবার খেলো, দুপুরে কি খাবে তার জানা নাই। শকুন পৃথিবীর মাঝি থেকে 3 মাইল উপরে ওড়ে, তার চোখকে আল্লাহ পাক এত তীক্ষ্ণ বানিয়ে দিয়েছেন, এই চট্টগ্রামের কোথায় মরা গরু আছে 3 মাইল উপর দিয়ে দেখতে পায়? সুবহানাল্লাহ করতে ইচ্ছে করে না। এই প্রাণীগুলি খাবারগুলি কোনো গভর্নমেন্ট জোগাড় করে রাখে নাই। আল্লাহ পাক বলেন সবার খাবার আমি দেই। সকাল বেলায় সমস্ত প্রাণীগুলি, মহাশূন্যে পাখি, পানির ভিতরে মৎস্যরাজি, জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী, পোকামাকড় থেকে শুরু করে সবগুলো খালি পেটে সব বেরিয়ে যায়, কারো কোনো খাবারের মজুদ নাই। সন্ধ্যা হতে না হতে সমস্ত প্রাণীগুলির পেট ভরাইয়া আমি আবার যার যার ঘরে বেরায় দেই। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। কে দেয় রিজক? জোরে বলুন, কে দেন? আল্লাহ পাক। কি খাবেন সব আল্লাহ জোগাড় করে দিয়েছেন। তরি তরকারি জোগাড় করেছেন, মাছ জোগাড় করেছেন, চাউল দিয়েছেন, খাবার দিয়েছেন, গোশত দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস দিয়ে মানুষকে আল্লাহ পাক তার জন্য আল্লাহ সব করেছেন। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীতে যা তৈরি করেছে সব তোমার জন্য। এ হচ্ছে আমার আল্লাহ। এ হচ্ছে আমার কে? আল্লাহ। সে আল্লাহ পাক বলছেন, আল্লাহর পরিচয়, তিনি স্রষ্টা, তিনি রিজেক দাতা। এবার আইনদাতা কে? আইনদাতা কে? আরো জোরে বলুন। আইনদাতা আল্লাহ হচ্ছে আল্লাহর পরিচয়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। আমার দেশে আল্লাহর আইন চলছে? আমাদের দেশের কল কারখানা, ক্ষেত খামার, অফিস আদালত আল্লাহর আইন অনুযায়ী চলে? চলে না। বরং আল্লাহর আইনকে মুছে ফেলার জন্য, নিজেদের আইন সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। আল্লাহর আইন মানুষের জন্য সব থেকে বেশি উপযোগী, কারণ সৃষ্টি করেছেন কে? বলেন, কে করেছেন? আল্লাহ। প্রত্যেকটি মেশিন আপনি যা কিনবেন, রেডিও হোক, টিভি হোক, যে কোনো যন্ত্র হোক, গাড়ি হোক, তার সাথে একটা লিটারেচার, একটা বই তার সঙ্গে দিয়ে দেওয়া হয়। ওই বইয়ের মধ্যে লেখা থাকে এটা কিভাবে চালানো হবে, অপারেট করা হবে, তার সিস্টেম লেখা থাকে। আপনার ইচ্ছা মতো চালাইলে হবে না। এই মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন। এখন আপনি যদি আপনার আইন মতো চালান, তা কি চলবে? চলবে না। আপনি আপনার আইন মতো চালাচ্ছেন, ভালোভাবে চলতেছে? চলতেছে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন সন্ত্রাসীদেরকে মাটির তলা থেকে খুঁজে বের করা হবে, কিন্তু নাকের উপর দিয়ে ব্রিফকেস চুরি হয়ে যায়, উনি তা ধরতে পারেন না। এই হলো আইন। অনাবরত খুন হচ্ছে, অনাবরত সন্ত্রাসী তৎপরতা চলছে। আর ওনারা বলছেন আগের থেকে এগুলি চলে আসছে, একজনের খুনের বিচার না হইলে এরকম খুন তো হইতেই থাকবে। তাহলে খুনকে, হত্যাকে, সন্ত্রাসকে সরকার জাস্টিফাইড করছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আইন হতে হবে আল্লাহর। আইন হতে হবে কার? চিল্লায় বলেন, আল্লাহ পাকের আইন হতে হবে। আমি একদিন পার্লামেন্টে বলেছিলাম, আমার দেশের নেতা নেত্রীরা বারবার হজ করতে যান, উমরা করতে যান, সেখান থেকে আসার সময় কি আনেন? আতর, পাথর, সুরমা আর ফুরমা, এই কিছু নিয়ে আসলেন। কিন্তু আমি বলেছি, আপনারা কি কিছু চোখে দেখেন না? পার্লামেন্টে এইভাবে বক্তৃতা করেছে, কিছু চোখে দেখেন না? আমি প্রশ্ন করে আমি আবার জবাব দিচ্ছি, আপনারা যারা হজ করতে যান, উমরা করতে যান, হজের কথাই ধরি, এই হজ করতে যখন যান,
তখন মুজদালিফায় একটা রাত কাটাইতে হয়। সেটা কোন দিন? ইয়ৌমে আরাফার পরের দিন। এই মাঠে দালান কোঠা আছে, এখানে বেড়া আছে, শামিয়ানা আছে, পর্দা আছে, তাবু আছে, কিচ্ছু নাই। লক্ষ লক্ষ নারী আর পুরুষ পাশাপাশি শুয়ে থাকে, তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। সারা রাত জনে জনে পুলিশ পাহারাদার নাই। কিরকম মেয়ে এলো, চাঁদের সৌন্দর্য হার মানায় দিতে পারে এরকম সুন্দরী, এরকম সুন্দরী নারী, সুদর্শন পুরুষ পাশাপাশি রাস্তার ধারে মরুভূমির ভিতরে সারা রাত কাটাচ্ছে। ইয়ৌমে আরাফার পরের রাতটা একটা রাত পুরা। এভাবে চলতেছে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দীর পরে সহস্রাব্দী। আমি প্রশ্ন করি, পৃথিবীর ইতিহাসে কেউ কি এমন কথা বলতে পেরেছে, লিখতে পেরেছে যে মুজদালিফার রাতে সেখান থেকে 10টা নারী হাইজ্যাক হয়েছে, 5টা নারী লাঞ্ছিত হয়েছে? বলতে পারবে? গভীর রাত্রে পুরুষ সঙ্গী ছাড়া সুন্দরী রমণী, যুবতী রমণী একাকিনী নিজের ঘর ছেড়ে আল্লাহর ঘরে তাওয়াফ করতে আসে। তাওয়াফ সেরে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে একা একা হাজার হাজার লাখো পুরুষের ভিতর থেকে আপন ঘরে ফিরে যায়। কারো বাবার হিম্মত নাই একবার তাকায় সে তো রূপ উপভোগ করার জন্য আবার তাকায়, অথবা তার আঁচল ধরে টান মারে। আছে ইতিহাস? কথা কন না কেন? সুন্দরী একটা মাইয়া মক্কা থেকে মদিনা থেকে পাওয়া যায় না, 15 দিন হয়ে গেছে। হয়েছে কখনো? এবার জবাব দেন, কেন হয় না? কেন হয় না? আমার দেশের মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারে না। হাই স্কুল মেয়েদের, হাই স্কুল মেয়েদের কলেজ যখন ছুটি হয়, তথাকথিত সোনার ছেলেরা গেটের সামনে এতিমের মতো কারায় থাকে। অনবরত হাইজ্যাক হচ্ছে, ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে। আর ওখানে হয় না কেন? ওখানে হয় না এই কারণে, এই কোরআনের আইন আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছেন, ওখানে আইন বলবৎ আছে। আছে নাকি? আছে কিনা? কোন পুরুষ কোন নারীকে ধর্ষণ করেছে যদি প্রমাণিত হয়, সে যদি ফাহাদের ছেলে হয় আর ফাহাদের মেয়ে হয়, কোরআনের শাস্তি হলো পাথর মেরে উড়াইয়া দাও। তাকে জানিয়ে দেওয়া হবে রেডিও টিভির মাধ্যমে, জিনাকারের সাথে ব্যভিচারীর শাস্তি হবে। চতুর্দিকে হাজারো লোকেরা দাঁড়াবে, হাতে পাথর নিয়ে পাথর মেরে তাকে তার গোশত হাড্ডি বাতাসের সাথে উড়ায় দেবে। একজন মানুষ আর একজন মানুষকে খুন করলো, এই আসামি ধরা পড়ে গেল, কোরআনের শাস্তি হলো যখন ধরা পড়বে প্রমাণিত হবে যেমন ভাবে হত্যা করেছে পরেও হত্যা করো। এই দৃশ্য, এই আইন যদি বাংলাদেশে যদি এই আইন চালু হয়ে যেত, খুনের আসামি ধরা পড়েছে, ধরা পড়েছে জেনার আসামি, প্রকাশ্য ময়দানে এলো, সাক্ষী প্রমাণে কোর্টে প্রমাণিত হলো সত্যি সে খুনি। এই বিশাল আউটার স্টেডিয়ামের মাঝখানে খুনি কি দাঁড় করাও, চতুর্দিকে হাজারো লাখো মানুষ থাকুক, রেডিও টিভির ক্যামেরা কার্যকর হবে, পত্র পত্রিকার সাংবাদিকরা আসবে, তরবারির আঘাতে খুনির কল্লাটা উড়ায় দাও, দেহটা নিঃসার হয়ে জমিনে পড়ে যাবে। এই দৃশ্য যারা দেখবে সচক্ষে, রেডিওতে, পত্র পত্রিকায়, আর 1 বছরের ভেতরে খুন করার হিম্মত কারো কলিজায় উঠবে? জেনাকারের পাথর মেরে দেওয়া, পাথর মেরে উড়িয়ে দেওয়ার শাস্তি যদি চোখে কেউ দেখে, জেনা করার পুলক আর জাগবে? এটা নাম আল্লাহর আইন। এই আইন কার? এই আইন কার? এই আইন, এই আইন যতদিন পর্যন্ত বাংলার মানুষের, মুসলমানদের উপরে কার্যকরী না হচ্ছে, এই দেশে কার্যকরী না হবে, ততদিন পর্যন্ত হত্যা, ধর্ষণ, খুন বন্ধ হবে না।
হবে? সুতরাং এই আইন হচ্ছে কার? আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই আইন অনুযায়ী যদি দেশ চলে, মানুষ শান্তি পাবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, জেনা বন্ধ হবে, হত্যা ধর্ষণ বন্ধ হয়ে যাবে। নবীজি এমন একটি আইন চালু করে দিয়ে, কোরআনের বিধান চালু করে দিয়ে এমন একটা সমাজ চালু করেছিলেন, যেই সমাজ সম্পর্কে হুজুর নিজে বলেছেন, খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো কার যুগ? আমার যুগ। সুবহানাল্লাহ বলেন। রাসূলের যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। সেই কোরআন, সেই হাদিস আজও আছে না নাই? বলেন জোরে, আজও আছে না নাই? সেই কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ শাসন হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই? দু হাত উঁচু করে দেখান। কোরআনে কারীম বলছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? জোরে বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এর একচ্ছত্র মালিক। সুতরাং বান্দাদের কাছে কিছুদিনের জন্য এগুলিকে আমানত রাখা হয়েছে। আমাদের ঘর আছে, বাড়ি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, জায়গা আছে, জমিন আছে, গরু আছে, বাছুর আছে, এই সবগুলি কিছুদিনের জন্য আমাদের কাছে কি রাখা হয়েছে? আমানত। আমানতের মাল আপনি আপনার ইচ্ছা মতো খরচ করতে পারবেন না। আমানতের মাল কি ইচ্ছা মতো খরচ করা যায়? যায় না। আমানতের মালকে খরচ করতে হলে মূল মালিকের ইচ্ছা অনুযায়ী খরচ করতে হবে। মূল মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, বিনিময় জান্নাত দিয়ে দিয়েছি। তোমার কাছে যে জান আছে, মাল আছে, এটা তোমার নয়, এটা আমার আমানত তোমার কাছে। সুতরাং এই আমানত খরচ করতে হবে মূল মালিকের ইচ্ছা অনুযায়ী। সমাজের এক শ্রেণীর লোক প্রচুর বিত্তের মালিক হবে, সমাজের এক শ্রেণীর লোক প্রচুর বিত্ত এবং সম্পদের মালিক হয়ে ভোগ বিলাসের আনন্দের স্রোতে ভেসে যেতে থাকবে, নিজেকে ভাসিয়ে দেবে। আর এক শ্রেণীর লোক অনাহারে অর্ধাহারে কষ্ট করবে। এ বিধান ইসলামের নয়। কেউ থাকবে 10 তলায় আর কেউ থাকবে গাছতলায়, কেউ খাবে পোলাও, কোরমা, বিরিয়ানি, আর কারো কিসমতে মরিচ পোলাও হবে না। এ বিধান আল্লাহর নয়। ইসলামের বিধান হচ্ছে যে আল্লাহ যে সব সম্পদ মানুষকে দান করেছেন, এই সম্পদের ভিতরে বিত্তহীনদের অধিকার রাখা হয়েছে। বিত্তহীন যারা গরিব, যাদের কিছু নাই, তারা আপনার করুণার পাত্র নয়। কি বলেন, তারা কি ধনীদের করুণার পাত্র? কোরআনে কারিমে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের ভেতরে গরিবদের, বিত্তহীনদের অধিকার রয়েছে। সে অধিকার আদায় করে দাও। দান করা এমনি দিয়ে দাও এক জিনিস, গরিবদেরকে, বিত্তহীনদেরকে ইসলাম করুণার পাত্র বানায় নাই, বলেছে অধিকার। অধিকারটা বড় মজবুত কথা, এই কথার লোড আছে, ওয়েট আছে। আপনার আমার সম্পদের, অর্থাৎ যাদের বিত্ত আছে, বিত্ত সম্পদওয়ালা সম্পদশালী লোকেদের সম্পদের ভেতরে গরিবদের অধিকার রয়ে গেছে, সে অধিকার আদায় করতে হবে। ইসলাম সকল মানুষের দারিদ্র দূর করে বেঁচে থাকার মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা লি ইবনি আদম হাক্কুন সিওয়া হাযিহিল খিসাল, বাইতুন ইয়াসকুনুহু ওয়া সাওবুন ইউয়ারি আওরাতাহু ওয়া জালফাল খুবজ ওয়াল মা, আখরাজাহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিসের ভেতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি বনি আদমের তার বাস করার জন্য একটা গৃহ এবং
লজ্জা ঢাকার জন্য, শীত নিবারণের জন্য তার বস্ত্র, আর ক্ষুধা মিটাবার জন্য তার পানি আর রুটি ইত্যাদির ব্যবস্থা করতে হবে, চাই সে মুসলমান হোক আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক। বনি আদম, আদমের সন্তান যে মানুষ, যে তার এই অধিকার ইসলাম প্রতিষ্ঠিত করেছে। আজ বলা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান সমাধান দেবে অমুকরা তমুকরা, এরকমের স্লোগান হয় না? ওরা দিতে পারবে না, ওরা দিতে পারে নাই। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিয়েছে কোরআন, দিয়েছে আল্লাহ রসুল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম অর্থনৈতিক নিরাপত্তার জন্য যে সব পন্থা অবলম্বন করেছে, সেটা হচ্ছে যে সমাজের কর্মক্ষম সকল ব্যক্তি রুজির জন্য পরিশ্রম করবে, কেউ বসে থাকতে পারবে না। এটা হচ্ছে ইসলামের নিয়ম, কেউ বসে থাকতে পারবে না। কোরআনে কারীম বলছে, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ, যখন তোমার নামাজ সম্পূর্ণ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, ছড়িয়ে পড়ো আমার জমিনের উপরে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমার অনুগ্রহ অনুসন্ধান করো। রুজি কামানো কোনো খারাপ জিনিস না। কেউ মনে করে সারাদিন বসে বসে আল্লাহর জিকির করব, কেউ দুনিয়াটারে ঝামেলা মনে করে জঙ্গলে চলে যেতে চায়। এটা নিয়ম না। আপনি বসে থাকতে পারবেন না, আপনাকে কাজ করতে হবে। রুজি কামাই করাটাকে কোরআনে কারিমে এতটা সম্মান দিয়েছে, যেটাকে ফদলুল্লাহ বলা হয়েছে। ফদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। সুবহানাল্লাহ বলেন। এটাকে ফদলুল্লাহ বলা হয়েছে, এটা জিনাতুল্লাহ বলা হয়েছে। আপনি যে কাপড় চোপড় ব্যবহার করেন, এই কাপড় চোপড়ের ব্যাপারে আল্লাহ পাক প্রশংসা করেছেন, কাপড় চোপড় সুন্দর পড়তে বলেছেন। তারপরে রুজি রোজগার হালাল করতে বলা হয়েছে, এবং রুজি কামাবার ব্যাপারে হালাল ভাবে রুজি কামাবার জন্য ইন্সপিরেশন দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, সহস্তে যে উপার্জন করে সে আল্লাহর বন্ধু। যে ব্যক্তি ঠেলা গাড়ি চালায়, কুলি মজুর, রিকশা চালায়, নিন্দা নাই, তাকে নিন্দা করা যাবে না। রিকশাওয়ালাও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। কুমার, কামার, তাঁতি, জেলে, ধোপা, নাপিত সবাই কাজ করছে। প্রত্যেক কাজের সম্মান ইসলাম দেয়। সুবহানাল্লাহ। সমস্ত কাজের সম্মান আছে, শুধুমাত্র সম্মান নাই চুরির কাজের, ডাকাতির কাজের, সন্ত্রাসের কাজের, চাঁদাবাজির কাজের, মাস্তানির কাজের। এই সব কাজ নিন্দনীয় এবং এই সব কাজ নিতান্ত বাজে কাজ। এ কাজের কোনো সম্মান নাই। সম্মান হচ্ছে নিজের হাতে কামাই করে সারা দিনে এক মুঠো খাবারও যদি খান, আপনার খাবারের চাইতে হালাল খাবার কারো হতে পারে না। আল্লাহর বন্ধু সোজা কথা না। আল কাসিবু হাবিবুল্লাহ, সহস্ত উপার্জনের এত বরকত। সেজন্য অর্থনৈতিক নিরাপত্তার জন্য সমাজের প্রত্যেকটি কর্মক্ষম লোককে কাজ করতে হবে। কি করতে হবে? নামাজ পড়া হয়ে গেছে, এখন আর বসে থাকা চলবে না। নেমে পড়ুন কাজের জন্য, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করুন। এরপরে আল্লাহ পাক বলছেন, আমার অনুগ্রহ রুজি কামাও, আর রুজি কামাবার সময় আযকুরুল্লাহ যিকরান কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আর জিকির করবা আমার বেশি, আমার জিকির করবা। বলা হচ্ছে রুজি অনুসন্ধান করো, আর বলা হচ্ছে আমার জিকির করো। তো জিকির আর রুজি সন্ধানের ভিতরে সামঞ্জস্য কি? সামঞ্জস্যটা হচ্ছে এই যে আপনি যখন উযকুরুল্লাহ কাসীরান, আপনাকে বেশি করে জিকির করতে হবে। জিকির মানে কি? স্মরণ করা। জিকির মানে কি? স্মরণ করা। আল্লাহকে স্মরণ করেন। রুজি যখন কামাতে যাবেন স্মরণ করবেন কারে? চিল্লায় কোন কারে? আপনি রুজি কামাবার জন্য চাকরি করতেছেন, অফিসে বসে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্মরণে থাকে, তাহলে ঘুষ খাওয়া আপনার জন্য সম্ভব হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, রুজি কামাবার জন্য তুমি যে পরিশ্রম করবে, ওই পরিশ্রমের সময় বেশি বেশি জিকির করো, আমারে স্মরণ রাখো। অফিসে বসে যখন তুমি কাজ করবে, আমি যদি স্মরণে থাকি, তাহলে তুমি ঘুষ খাইতে পারবে না। তুমি জমিন চাষ করবে,
জমিন চাষ করার সময় আমি যদি তোমার স্মরণে থাকি, জমিনের আইল ঠেলা তোমার পক্ষে সম্ভব হবে না। যত রকমের রুজির রোজগারের পথ আছে, আমাকে স্মরণ করো, খারাপ পথ থেকে বাঁচো, হালাল ভাবে রুজি কামাও। হালাল রুজির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। আর কাজ করার জন্য বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানুমু আন তালবি আরযাকুকুম। ফজরের নামাজ পড়া হয়ে গেছে, ঘুমায়ও না। আমাদের একটা আম অভ্যাস হয়ে গেছে ফজরের নামাজ পড়ে ঘুমানো। হাদিস শরীফে বলা হচ্ছে, ফজরের নামাজ পড়া হয়ে গেছে, ঘুমায়ও না। রুজি তালাশ করো, রিজিক তালাশ করো, নিজের সাহায্য করো, অন্যকে সাহায্য করো, নিজের সংসারের জন্য কাজ করো, অন্যের জন্যও করো। হালাল ভাবে রুজি কামাই করে বউকে একটা ব্লাউজ কিনে দিয়েছেন, একটা শাড়ি কিনে দিয়েছেন, বাচ্চাকে ক্লাসের বই কিনে দিয়েছেন, বাজার থেকে মাছ তরিতরকারি কিনে। অক্ষম ব্যক্তিদেরকে সহযোগিতা করবে, যারা নাকি উপার্জন করতে পারে না, ওই জাতীয় লোকদেরকে তারা সহযোগিতা করবে। ওয়ায়াকফুলু গানিয়ুহুম ফাকিরাহুম, সেই সমাজের যারা নাকি সামর্থ্যবান তারা রোজগার করবে এবং গরিবদেরকে সহযোগিতা করবে। আল্লাহর নবী বলেছেন, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কিরাম হতচকিত হয়ে উঠলেন, প্রশ্ন করলেন, নবীজি কোন ব্যক্তি মুমিন নয়? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি পেট পুরে আরাম করে ঘুমায় গেল এ কথা জানার পর, যে তার প্রতিবেশী না খেয়ে শুয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, এ কথা জানার পরে যেই মুসলমান ব্যক্তি আরাম করে পেট ভরে খেয়ে ঘুমায়, সে কখনো মুমিনের দাবি করতে পারে না, মুমিন হতে পারে না। কত বড় কথা! ইসলাম মানুষকে তাগিদ করেছে তার প্রতিবেশীর উপরে লক্ষ্য রাখার জন্য, তার প্রতিবেশীকে লক্ষ্য রাখার জন্য, গরিব মানুষের প্রতি লক্ষ্য রাখার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ু রাজুলিন মাতা দিয়ান বাইনা আগনিয়ায় ফাকাদ বারিয়াত মিনহুম জিম্মাতুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন, কোন ধনী ব্যক্তিদের মাঝে কোন গরিব প্রতিবেশী যদি না খেয়ে মারা যায়, তাহলে ওই এলাকার বিত্তশালী লোকদের সাথে আল্লাহর সমস্ত সম্পর্ক, রাসূলের সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কে বলতে পেরেছে এত বড় কথা? মানুষের অর্থনৈতিক নিরাপত্তার জন্য কত বড় কথা বলেছে ইসলাম, বলেছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধনীদের হাতে যেন সম্পদগুলি পুঞ্জীভূত হয়ে না যায়, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, তোমাদের ধনীদের হাতে যেন সম্পদগুলি, সমাজের সম্পদগুলি যেন পুঞ্জীভূত না হয়, সেগুলি বরং ছড়িয়ে আস্তে করে যেন সমস্ত গরিব যেন সাধারণের কাছে যেতে পারে, সে ব্যবস্থা করতে হবে। যাকাত প্রদানের মাধ্যমে ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে দিয়ে দিতে হবে। আর বুখারী শরীফের সারা ফাথুল বারীতে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যাকাত যদি ধনীরা না দেয়, যদি কেউ দিতে বাধা দেয়, ফামানিমতানা উখিযাত বিহি কাহরান, যদি যাকাত না দেয় জবরদস্তি করে যাকাত আদায় করে নিবে গভর্নমেন্ট। যাকাত দিতেই হবে। মুনকিরিনে যাকাত, যারা যাকাত দিতে অস্বীকার করেছিল, হযরতে সিদ্দিক আকবর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাদের সম্পর্কে বলেছিলেন, ওয়াল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, অবশ্যই আমি ওই সম্প্রদায়ের লোকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব যারা নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য সূচিত করবে। যারা নামাজ তো পড়বে কিন্তু যাকাত দিবে না সরকারের কাছে, যাকাত আদায় করবে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ইসলামের সরকার যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে এই যাকাত আদায় করা হবে। যাকাত কেউ নিয়ে বসে থাকতে পারবে না, যাকাত আদায় করা হবে। আমাদের দেশে নিয়ম মাফিক যদি যাকাত আদায় করা হতো, এই দেশ যদি ইসলামী গভর্নমেন্ট হতো, আল্লাহ যেন দয়া করে দেন, কন্যা আমিন।
আল্লাহ পাক যদি দয়া করে দেশটারে ইসলামী রাষ্ট্র বানায় দেন, তাহলে জাকাত তো আদায় করে নেওয়া হবে। জাকাত দিতে আপনি বাধ্য, গরিব মানুষ থাকবে না। এখনো বাংলাদেশের নিয়ম মাফিক যদি জাকাত আদায় করা হয়, নিয়ম মাফিক মানে সোনার জাকাত, রূপার জাকাত, নগদ ক্যাশের জাকাত, ফসলের ওষুধ সঠিকভাবে যদি আদায় করা হয়, তো একেবারে কম করে হলেও 1000 কোটি টাকা জাকাতের টাকা কালেকশন হতে পারে। এটা কি কম কথা? 1000 কোটি টাকা, এই টাকা আদায় করা হচ্ছে না। এই টাকা আদায় না করার কারণে যে শূন্যতার সৃষ্টি হচ্ছে, এই ভ্যাকুয়ামকে পূর্ণ করার জন্য এগিয়ে এসেছে 7 সমুদ্র 13 নদীর উপর থেকে এনজিওরা। এনজিওরা এসে আমাদের দেশে, সব এনজিও খারাপ আমি তা বলি না, বহু এনজিও আছে যারা এদেশের উন্নয়নের, আর্থসামাজিক উন্নয়নের জন্য তারা প্রচেষ্টা করছে। রাস্তাঘাট, স্কুল, কলেজ, চিকিৎসা ইত্যাদির দিকে কাজ করছে। যতগুলি এনজিও আমাদের দেশে আছে, তার ভিতরে 52টা এনজিও গোনা বাছা যারা ইসলামের প্রকাশ্য দুশমন, আর এর শীর্ষস্থানে আছে ব্রাক। এই এনজিও গুলি তারা আমাদের দেশে এসে সুদি কারবার শুরু করেছে, পরিপূর্ণভাবে সুদের কারবার। ব্যাংকের থেকে যদি আপনি লোন নেন, তাহলে 15 or 17% ইন্টারেস্ট দিতে হবে। আর ওদের কাছ থেকে যে সুদ, যে টাকা নেওয়া হয়, সেই টাকায় গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে ব্রাক বলেন, কারিতাস বলেন, অক্সফাম বলেন, এডাপ বলেন, যেগুলি আছে, এগুলি সুদ নেয় 30 থেকে 34% পর্যন্ত। গোটা জাতিকে গ্রাম পর্যায়ে তারা সুদের নিবিড় চাষ করতেছে, ঘরে ঘরে সুদ পৌঁছে দিয়েছে, মুসলমান নারীদেরকে বেহুরমতি করেছে, ইসলামের ঐতিহ্য ধ্বংস করতেছে, নারীদেরকে বিপর্দা করতেছে, আমার দেশের ফ্যামিলি স্ট্রাকচারকে এনজিওরা ধ্বংস করে দিচ্ছে। সুতরাং এনজিওরা এই সুযোগটা পেত না। যদি জাকাত কালেকশন করা হতো, আর জাকাত দিয়ে, জাকাত যে সব জায়গায় খরচ করতে হয়, সেই খরচ করার জায়গাগুলিতে সঠিকভাবে যদি ব্যয় করা হতো, এই অবস্থা হতো না। বাংলাদেশের সম্পদের অভাব নাই। যারা বলে বাংলাদেশ গরিব, আমি তাদের সাথে একমত নই। আক্ষরিক অর্থে বাংলাদেশ গরিব নয়, বাংলাদেশে সম্পদ আছে। বাংলাদেশে যে জিনিসটার অভাব, সেটা হচ্ছে ইনসাফ ভিত্তিক বন্টনের অভাব। এখানে কেউ তো 1000 বিঘা জমির মালিক, বিঘা বোঝেন না কি কন আপনারা? কানি। কেউ তো 1000 কানির মালিক, আর কারো তো রান্নাঘর উঠাবার জায়গা নাই। কথাটা ঠিক কিনা? কেউ তো শত শত কোটি টাকা, কত কোটি টাকা যে আছে তা হিসাব করে মাসখানেক লাগবে, গুনিয়া খুলে পারবে না। আর কারো তো একটা ট্যাবলেট কেনার পয়সা নাই। সুতরাং আমার দেশে যেভাবে গরিব বলা হয়, আক্ষরিক অর্থ ওইভাবে আমার দেশ গরিব নয়। আমাদের দেশে সম্পদ আছে, বহুত জমি অনাবাদি ফেলে রাখা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জমিন রাখার অধিকার নাই যে ব্যক্তি তা চাষের আওতায় না আনে। আছে না বহুত জমি পড়িয়া? আবাদযোগ্য জমি আমাদের দেশে আছে যা, তার 2,40,00,000 একর। আমাদের ভূমি সম্পদ রয়েছে। বনজ সম্পদ যা আছে সেটা হচ্ছে 32,53,860 একর জুড়ে বিরাট বনজ সম্পদ আমাদের আছে। ভূমি সম্পদ আছে, বনজ সম্পদ আছে। আমাদের রয়েছে পানি সম্পদ, প্রায় 250 নদী, 3,600 বর্গ মাইল জুড়ে নদীগুলো প্রবাহিত আছে। আমাদের পানি সম্পদ আছে। আমাদের গ্যাস সম্পদ আছে, যে গ্যাস অন্তত 100 বছর চলতে পারে। প্রত্যেক বাড়িতে বাড়িতে গ্যাসের সংযোগ দিলেও 100 বছরে ঘুরাবে না। আলহামদুলিল্লাহ কইতে ইচ্ছা করে না? জোরে কোন আলহামদুলিল্লাহ।
আমাদের গ্যাস সম্পদ রয়েছে, আমাদের মৎস্য সম্পদ আছে, পশু সম্পদ আছে, কৃষি সম্পদ আছে, আরো রয়েছে বিপুল জনশক্তি। জনশক্তিকে আজ সবচাইতে বার্ডেন মনে করা হয়। জনশক্তিকে বলা হয় বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা, জনশক্তি সমস্যা। এটা হচ্ছে যে সরকার আসে তারই ভূতে পায়, যে যায় লঙ্কা সে আর মানুষ হালে ফেরে না, মানুষগুলি তার জন্য জ্বালা। অথচ এই মানব শক্তি হচ্ছে শ্রেষ্ঠ শক্তি। ইউনিভার্সিটি জনমের মতো না বাড়াইয়া, এখন তো ইউনিভার্সিটি দাবি করতেছে সকলে, গ্রামে গঞ্জে থানায় রান্নাঘরে সব জায়গায় আমাদের ইউনিভার্সিটি দাও। আর ইউনিভার্সিটির ফজিলত কি তা তো আমরা দেখতেইছি। এর থেকে বেশি করে পলিটেকনিক ইনস্টিটিউট, ভোকেশনাল ইনস্টিটিউট ইত্যাদি যদি বানানো হতো, ভিক্ষার হাতকে কর্মীর হাতে যদি পরিণত করা যেত, মানুষগুলিকে যদি কর্মক্ষম করা যেত, তাদেরকে যদি মডার্ন টেকনোলজি যদি শিক্ষা দেওয়া যেত, তাহলে এই মানব শক্তি রপ্তানি করে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। সেটা না করে মানুষ হইছে জ্বালা, জনমের মতো এদেরকে মারো। এটা হচ্ছে ট্রেনের থার্ড ক্লাস প্যাসেঞ্জার্স মেন্টালিটি। সেটা কিরকম? সেটা হচ্ছে ট্রেনে যখন মানুষ চলে তৃতীয় শ্রেণীতে, একবার উঠে বসলে সে অন্যের জন্য জায়গা ছাড়ে না। জায়গা খালি আছে, আরেকজন এসে বললে ভাই আমার একটু বসতে দাও, কয় না ভাই এখানে লোক আছে। আসলে কিন্তু লোক নাই। আপনি যদি বলেন যে সেই লোক আসলে আমি জায়গা ছেড়ে দেবো, ততক্ষণ তো বসি। আপনি বসলেন, এরপরে আপনি তো বুঝছেন যে লোকটা ফাঁকি দিছে, ওই চিন্তা আপনার মধ্যেও ঢুকবে, আরেকজন আসবে, বসার জায়গা আছে, আপনি বলবেন না এখানে জায়গা নাই। ট্রেনের থার্ড ক্লাস প্যাসেঞ্জারদের যে মানসিকতা, বর্তমান মুসলিম দেশগুলির সরকার প্রধানেরা ঠিক ট্রেনের থার্ড ক্লাস প্যাসেঞ্জারদের চাইতেও থার্ড ক্লাস। মানব শক্তিকে কাজে লাগাবার চিন্তা না করে উল্টা চিন্তা তারা করছেন। এত সম্পদ থাকা সত্ত্বেও বাংলাদেশ আজ যে অভাব সৃষ্টি হয়েছে তা কৃত্রিম, এবং তা সৃষ্টি হয়েছে এটা এর একমাত্র দায়ী এর জন্য রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই এই অভাব সৃষ্টি হয়েছে। গোড়া থেকেই আমাদের দেশটি ষড়যন্ত্রের শিকার। প্রথমে ব্রিটিশ বেনিয়ারা 200 বছর পর্যন্ত গোলামির জিনজির পরিয়ে দিয়েছে। 200 বছর গোলামির পর দ্বিজাতি তত্ত্ব এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে 47-এর আজাদি, তারপর পশ্চিমাদের শোষণ বঞ্চনা থেকে মুক্তি লাভের জন্য 71-এর আজাদি, এরপরে দেশের 90% হচ্ছে মুসলমান। 90% কারা? চিল্লায় বলেন না কারা? পৃথিবীর এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীকে খ্রিস্টান আর ইহুদিরা তারা চেয়েছে জনগণকে খ্রিস্টান বানাতে। আমাদের দেশের জনগণকে তারা চায় খ্রিস্টান বানাতে। যারা কমিউনিস্ট তারা চায় আমাদেরকে নাস্তিক বানাতে। আর পার্শ্ববর্তী দেশের পেইড এজেন্ট যারা আমাদের দেশে আছে তারা চায় পৃথিবীর নিকৃষ্টতম কুফরি মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদের মাধ্যমে গোটা জাতিকে ধর্ম থেকে দূরে সরিয়ে দিতে চায়। সুতরাং এই ষড়যন্ত্রের শিকার হয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের এই আর্থসামাজিক প্রেক্ষাপটে ইসলামের বিধান ছাড়া, আল্লাহর দেওয়া বিধান ছাড়া এর কোনো মুক্তি নাই, এর নাজাতের কোনো পথ নাই। আল্লাহ রাসূল ক্ষমতা আরোহণ করলেন, রাষ্ট্রের মালিক হলেন, প্রেসিডেন্ট হলেন। রাসূলুল্লাহ কি হলেন? আল্লাহর নবী প্রেসিডেন্ট হলেন। সমাজের গরিব দুঃখীদের ব্যাপারে নবীজি বললেন, মান তারাকা মালান ফালওয়ারসাতিহি ওয়া মান তারাকা দিয়ান আও কুল্লা ফালিয়াতিনি ফাইন্না মাওলাহু, রাওয়াহুল বুখারী। নবীজি বলেন, যে ব্যক্তি মারা গেল, মরে যাওয়ার পর তার যে সম্পদ থাকবে, এই সম্পদগুলি সে যে সন্তান স্ত্রী পুত্র যাদের রেখে গেছে তা তাদের জন্যে। আর যদি সে
ঋণগ্রস্ত যদি ঋণ অবস্থায় সংসারকে রেখে যেয়ে থাকে, তাহলে তার ঋণের বোঝা, ঋণের পরিশোধের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিলাম। সমাজের যার কোনো অভিভাবক নাই, তার অভিভাবক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কোনো অভিভাবক নাই, সেজন্য আমার কাছে চলে আসে। ইসলামী রাষ্ট্র এই বিধান পেশ করেছে। এর চাইতে সুন্দরতম বিধান পৃথিবীতে আর কেউ দিতে পারে নাই। সেজন্য সেই সমাজে চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, জিনা বন্ধ হয়েছে, সব বন্ধ হয়ে গিয়ে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। আর রাসূল বলেছিলেন, খাইরুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষ দরজা খুলে ঘুমায়েছে, কারো ক্ষুধার কষ্ট নাই, পড়ার কষ্ট নাই, খাবারের চিন্তা নাই, চুরি ডাকাতির ভয় নাই, ভয় মুক্ত। ওই যে গতকাল বলেছিলাম, যেমন একটা সমাজ আসবে, খাব্বাব চিন্তা করো না, আমি কসম করছি এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে যেই সমাজে চুরি ডাকাতি জেনা ব্যভিচার হত্যা ধর্ষণ কোনো ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ভয়, মনের ভিতরে ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড্ড তাড়াহুড়ো করতেছো, বেসবর হচ্ছো, সবর করো, তাড়াহুড়ো করো না। এমন সমাজ আসবে। রাসূলুল্লাহ এরকম একটা সমাজ গোটা পৃথিবীবাসীকে উপহার দিতে পেরেছিলেন না পারেন নাই? পেরেছিলেন কিনা? সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিনের কথার সঙ্গে বার মিলান। লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে কত মাথা ঘুরালে, চেহারা ঘুরালে, এটাই কিন্তু তোমার পুণ্যবান হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য যথেষ্ট নয়। বরং যথেষ্ট হলো আল্লাহর প্রতি ঈমান আনো, কিতাবের প্রতি, পরকালের প্রতি, ফেরেশতার প্রতি, নবীদের পরে ঈমান আনো, আর আল্লাহর মহব্বতে, আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আর একটা বড় কাজ করো, সেটা হলো ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াস-সাইলিনা ওয়া ফির রিকাবি ওয়া কামাস সালাতা ওয়া الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আল্লাহ পরকালে বিশ্বাস করার সাথে সাথে, সেটা হলো এই, তোমাদের জানের মতো প্রিয় ধন এবং সম্পদকে আল্লাহর মহব্বতে খরচ করতে হবে। সেজদা দিয়ে কপালে দাগ লাগাইছো, কিন্তু প্রতিবেশীকে সাহায্য করো নাই, গরিবদেরকে দাও নাই, এতিমকে দাও নাই, বোনকে ঠকাইছো, মেয়েকে ঠকিয়েছো, তোমার ওই সেজদায় কিয়ামতে কাজ দিবে না। প্রকৃতপক্ষের নেককার পুণ্যবান হওয়ার জন্য গরিব জনসাধারণকে সহযোগিতা করতে হবে। এরপরে মাঝখান থেকে যেটা বাদ দিয়েছিলাম, বলেছিলাম নামাজ এবং যাকাত। আমি যাকাতটা কালকে আগে নিয়ে এসেছিলাম, নামাজটা ছিল আগে। সেই নামাজটা যেহেতু আলাদা একটা বিষয় হবে, আর যাকাতটা সাদকার সাথে সামঞ্জস্য আছে, সেই জন্য যাকাত আর সাদাকার কথাটা একসঙ্গে মিলাই বলেছিলাম। এখন শুরু করছি নামাজ। সালাত, সালাত